মেয়েটি প্রতিশোধ নেবার জন্য ছেলেটির অফিসে গিয়ে ছেলেটিকে একটি দরজার ভেতরে লক করে দেয়। ছেলেটি মেয়েটিকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে, তুমি এখানেও চলে এসেছ, চলে যাও এখান থেকে। কিন্তু মেয়েটি যেতে চায় না। এরপর শুরু হয় তুমুল ঝগড়া, আর মেয়েটি রেগে গিয়ে ছেলেটির গালে স্টিকার লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পথে মেয়েটির তার ভাইয়ের সঙ্গে দেখা হয়। ভাইয়ের গম্ভীর কণ্ঠে জানা যায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। মনের মধ্যে প্রচণ্ড আঘাত লাগে মেয়েটির, চোখে মুখে হতাশার ছাপ পড়ে। মেয়েটি বলে, আমি তাহলে এখন কি করব? কিছুক্ষণ চুপ থেকে সিদ্ধান্ত নেয় ছেলেটি আপাতত তার দিদির সাথে থাকবে। পরের দিন বাড়ির মালিক এলে মেয়েটি ভাবে আবারও হয়তো ভাড়া চাইতে এসেছেন লোকটি। তখন মুখ গম্ভীর করে দরজা খুলে জানতে পারে যে মালিক ভাড়া আগের থেকে অনেক কমিয়ে দিয়েছেন। সে বিস্ময়ে থমকে যায়। তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। এরপর সে মোবাইল শপে গিয়ে তার ফোন ঠিক করতে দেয়, কিন্তু যখন জানতে পারে ফোন তো আগে থেকেই ঠিক আছে, এবার তার চোখ বড় হয়ে যায়। এটা কি হচ্ছে আমার সঙ্গে? মেয়েটি মনে মনে ভাবে, আজকাল আমার সঙ্গে এমন ভালো ভালো হচ্ছে কেন? কিছুক্ষণ চিন্তা করে হঠাৎই তার মাথায় যেন বাজ পড়ে, এগুলো হয়তো সেই ছেলেটির জন্যই হচ্ছে। ছেলেটির স্পর্শে তার ভাগ্য বদলে যাচ্ছে। সে ছুটে বান্ধবীকে ফোন দেয়, উত্তেজনায় কাঁপতে কাঁপতে মেয়েটি সব বলে। কিন্তু বান্ধবী হাসতে হাসতে বলে, তুই নিশ্চয়ই নেশা করেছিস, যা আগে মাথা ঠান্ডা কর। তারপর সে ফোন রেখে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়, কেউ তার কথা বিশ্বাসই করছে না। ম্যানেজার মেয়েটিকে একজন ক্লিনার হায়ার করতে বলেছিলেন, কিন্তু তার কথা তো সে ভুলেই গিয়েছিল। সে নিজেকে বাঁচাতে তার বান্ধবীকে ডেকে এনে ক্লিনারের কাজ করতে বলে। বাধ্য হয়ে মেয়েটি বসের রুম পরিষ্কার করতে গিয়ে পুরো ঘর নোংরা করে ফেলে। বস আসার আগেই সে কোনোমতো ঘর পরিষ্কার করে ফেলে, কিন্তু আচমকা পায়ের আওয়াজ শুনেই আতঙ্কে টেবিলের নিচে লুকিয়ে পড়ে মেয়েটি।